সম্মানিত হাজিরিন, এখন আলহামদুলিল্লাহ বলতে হচ্ছে, কিন্তু বলতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু যখন আপনার আমার জমাটা বন্ধ হয়ে যাবে, তখন আপনাকে আইসিইউ যাই বলি না কেন, যেখানে রাখে না কেন, যতই যান প্রাণ উজাড় করে বলতে চাইবেন আলহামদুলিল্লাহ, কিন্তু বলতে এখন শরীরের শক্তি আছে, চাইলে আলহামদুলিল্লাহ বলতে পারেন, কিন্তু কি করতেছি না, বলতেছি না। একটু অসুস্থ হন, তাহলে বুঝতে পারবে শরীরের শক্তি কত দামি, শরীরের শক্তি কত দামি। আমার আপনার নবী প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرام রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি কি নিয়ামত চান? আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার কাছে সার্থক করে আমার সুস্থতা চাই। সুবহানাল্লাহ, কি চাই? সুস্থতা। এমন করে বর্ণনা মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা তার মুদ্রা তাকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমরা যদি আপনাকে এই মুহূর্তে জিজ্ঞাসা করি আপনি আমার আল্লাহর কাছে কি চাইবেন, আপনার এমন কি চাহিদা আছে যেটা আমার আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন? হযরত মুসা কালিমুল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র আমি সুস্থতা চাই। কি চাই? ও আল্লাহ, আল্লাহ সুস্থতার কি নিয়ামত! সুস্থ অবস্থায় আপনি বুঝবেন না, অসুস্থ হলে বুঝতে পারবেন সুস্থতা কি নিয়ামত। অসুস্থ হইলে বুঝতে পারবেন আপনার পাড়ার পরিবেশে আপনার আত্মীয় স্বজন আপনার জন্য কি আছে না নাই, কে আপনার কতটুকু আপন, কে আপনার কতটুকু পর, এটা আপনি বিপদে পড়লে বুঝতে পারবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি সুখে থাকো আর দুঃখে থাকো, কষ্টে থাকো আর ভালো করতে থাকো, অসুস্থ থাকো আর সুস্থ থাকো, যে অবস্থায় আল্লাহকে ডাকবে আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তোমার ডাকে সাড়া দিব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমি বিপদে পড়ে গেলাম, আমি বিপদে পড়ে গেলাম, আমি আপনার কাছে সাহায্য চাই, আপনি আমার অনুকূলের ভিতরে হয়ে যান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার ডাকতে দেরি হয়েছে, আমার রহমত তোমার দিকে 10 বার অগ্রসর হইতে দেরি করে নাই। রবকে ডাকলাম কয়বার? একবার। রব বলতেছে আমি তোমার ডাকে 10 বার সাড়া দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য এখন বলছিলাম রব্বে কারীমের দরবারে শুকরিয়া কাজ একবার বলে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা বলতে খুব কষ্ট হচ্ছে রে বাবা। আমার এই 30, 35, 32 বছরের কাছাকাছি যে বয়সটা আছে, এই বয়সে অনেকবার অসুস্থ হয়েছি, কিন্তু এইবারের মতন এত অল্প সময় এত বেশি অসুস্থ আর কখনো হয় নাই।
অমল করি না। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে, তোমার মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আমি তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি। তুমি মনে করতেছো তোমার শরীরে শক্তি আছে, তোমার হাত পড়ে, তোমার শরীরে শক্তি আছে, তোমার চোখ লড়ে, তোমার শরীরে শক্তি আছে, তোমার জবান লড়ে, তোমার শরীরে শক্তি আছে, তোমার জিহ্বা লড়ে, তোমার শরীরে শক্তি আছে, তোমার পা লড়ে। না না বান্দা, আমি লড়াইতেছি, এর জন্যই লড়তেছে। আমি আল্লাহ একবার শুধু বলে দিব, তার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আর কাজ করল না। একটা সেকেন্ড ও তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমার না, এই শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শুধুমাত্র আমি আল্লাহর। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা কার? আল্লাহ। আমি যদিও মনে করতেছি আঙ্গুল আমারে, হাত আমারে, পেট আমারে, পা আমারে, মাথা আমারে, চোখ আমারে, নাক আমারে, কান আমারে, গলা আমার, সবকিছুই আমরা মনে করতেছি কার? আমার। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোর কিছুই না। তোর কি না? কিছু না, সবকিছুই আমার। আমি একবার শুরু করে হুকুম দিও, তোর সব কিছু অচল হয়ে যাবে। বিশ্বাস করেন, আমি গত শুক্রবারে শুরু করে এটাই ভাবলাম, আমাদের শরীরে কত শক্তি, আমরা বিল্ডিং ভেঙে ফেলতে পারি না? আমাদের শরীরে কত শক্তি, আমরা লোহাকে ভটকাই ফেলতে পারি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তোর শক্তির চাইতে আমার শক্তি কত কোটি কোটি গুণ বেশি, এটা তুই কল্পনা করতে পারবি না। আমার সৃষ্টির দিকে তাকা, আমার সৃষ্টির দিকে তাকাইলে তুই বুঝতে পারবি আমি আল্লাহ কত শক্তিশালী। বিশ্বাস করবে, রাত্রে শুধুমাত্র 2 বার টয়লেটে গেছি, 2 বার মাত্র, পুরা শরীর নিস্তেজ হয়ে গেছে। এই ক্ষমতার মালিককে। অথচ আমরা আমাদের শরীরের কত শক্তি দেখায়, মানুষের খুশি বাড়িয়ে দিই। এই যে আমাদের ক্যাশার পয়েন্ট পাশে রেখেলাম, মাত্র আপনি কিলো কিলো করে খুন করে ফেলছে। কিলো কিলো করি কথা কথা আমলো আমলো কিলো আমলো কিলো কিলো করে খুন করে ফেলছে। শরীরের কত শক্তি! ওরে আল্লাহর বান্দা মুসলমান, আপনাকে শক্তি কিসে ব্যবহার করার জন্য দিয়েছে আর আপনি কিসের জন্য ব্যবহার করতেছেন? এগুলোর জন্য জবাবদিহি করতে হবে কি হবে না? জবাবদিহি করতে হবে কি হবে না? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আমি তোমাকে যা নিয়ামত দিয়েছি আমার প্রত্যেকটা নিয়ামতের তুমি শুকরিয়া আদায় করো। কি করো? ওরে বান্দা, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তোমার নিয়ামত আমি আরো বাড়াইয়া দিব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে তোমার থেকে নিয়ামত ছেড়ে নিয়ে যাব। শুধু তোমার থেকে নিয়ামত ছেড়ে নেবে, আমি ক্ষান্ত হব না। আমি আল্লাহ তোমার জন্য ওই লাঞ্ছনাদায়ক আযাবের ব্যবস্থা করেছি। কিসের ব্যবস্থা করেছি? লাঞ্ছনাদায়ক, অপমানজনক, বঞ্চনাজনক আযাবের কি করছি? ব্যবস্থা করছি। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্যই বলতেছিলাম, আমরা যারা সুস্থ আছি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে কি নাই? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার সর্বোত্তম মাধ্যম হলো নামাজ। সর্বোত্তম মাধ্যম কি? এখন আমরা কি নামাজ পড়ি? আমরা তো নামাজ পড়ি না। وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুরজান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বুনিয়াল ইসলাম আলা খামসিন ও দুনিয়ার মানুষ ইসলামের প্রধানত 5টি স্তম্ভ রয়েছে কতটি স্তম্ভ 5টি স্তম্ভ রয়েছে তার বাইরেও অনেকগুলো স্তম্ভ রয়েছে তবে প্রধানত 5টি স্তম্ভ আছে বুনিয়াল ইসলাম আলা খামসিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আখিরি জামাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল এই কথা বলে আমরা ঈমান আনয়ন করলাম কি আনয়ন করলাম ঈমান আনয়ন করলাম ঈমান কেমন ঈমান আপনার আমার ঈমান আর হযরত ওমরের ঈমান কেমন দেখেন হযরত ওমর যখন বেঈমান যখন পর্যন্ত ঈমান আনয়ন করে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আসলেন এক মুহূর্ত আগে হত্যা করার জন্য আসছে এক মুহূর্ত পরে যখন ঈমান আনয়ন করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি ইসলাম কি সত্য ধর্ম নাকি মিথ্যা ধর্ম সর্বপ্রথম প্রশ্ন ছিল একবার সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ ও আল্লাহর নবী ইসলাম কি সত্য ধর্ম বলছে হ্যাঁ অবশ্যই সত্য ধর্ম বলছে তাহলে আপনারা কেন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন চিন্তা করছেন কিসের মাধ্যমে দাওয়াত দিতেছেন গোপনে গোপনে দাওয়াত দিতেছেন আস্তে আস্তে দাওয়াত দিতেছেন লুকোচুরি করে দাওয়াত দিতেছেন মনে হয় যেন আপনারা চোর মনে হয় যেন আপনারা কি চোর লুকোচুরি করে করে করতেছেন ও আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি সত্য ধর্ম নাকি হ্যাঁ সত্য ধর্ম কথা আজ থেকে আর গোপনে দাওয়াত হবে না আল্লাহু আকবার কাবীরা আজ থেকে কি হবে না গোপনে দাওয়াত হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বললেন ও ওমর আমাদের এখন পর্যন্ত লোকসংখ্যা কম জনসংখ্যা কম কি কম জনসংখ্যা কম লোকসংখ্যা কম আমরা জনসমাগম বেশি করতে পারবো না আমরা চাইলেও এই মুহূর্তে সরাসরি দাওয়াতের কাজ করতে পারবো না সরাসরি যদি দাওয়াতের কাজ করতে চাই তারা আমাদেরকে হত্যা করে ফেলবে এজন্য সাথে সাথে হযরত ওমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি যেহেতু বলছেন সত্য ধর্ম সত্য কখনো মিথ্যা হয় না সত্য কখনো ধ্বংস হয় না সত্যকে ধ্বংস করা যায় না সত্য সবসময় সত্য হবে এজন্য এই মুহূর্তে স্লোগান তুললাম দাঁড়ায় তাকবীর আল্লাহু আকবার সর্বপ্রথম স্লোগান ছিল হযরত ওমরের এই স্লোগান ছিল লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার সর্বপ্রথম স্লোগান ইমানি স্লোগান কেমন ছিল দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমরের ঈমান আর আমাদের ঈমান আমরা ঈমান করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হযরত ওমর ঈমানের মাধ্যমে নিজের জীবনের কোনো রকমের তোয়াক্কা করলো না আর আমি আর আপনি ঈমান আনয়ন করলাম জীবনের তোয়াক্কা তো প্রশ্নই আসে না নামাজে পড়ি না জীবনের তোয়াক্কা তো অনেক দূরের কথা কিন্তু কি করি না নামাজে পড়ি না ইসলামের তৃতীয় স্তম্ভ হলো ওয়াকিমুস সালাহ
হযরত ওমর বর্ণনা করতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। ওরে আল্লাহর বান্দা মুসলমান ইমানদার, যারা এই মসজিদের আগে দীর্ঘদিন মুসল্লি ছিল, আজকে যারা কবরস্থানে শাহীদ হয়ে গেছে, তাদেরকে আমরা কি এখনকার নামাজের দাওয়াত দিতে হারুমনি? আরে হাইলো তোরা যাই কবরস্থানে যাই যদি কই ওরে অমুক কবরস্থানে উঠে যা, আয় নামাজ পড়তে আয়, লাভগুলি। কিন্তু আমরা যারা জীবিত আছি, আমাদের যাদের এখন পর্যন্ত রূহ আছে, আমার আপনার রূহ আছে, আমি আপনি এখন পর্যন্ত জবান আছে, আমার আপনার শরীরে শক্তি আছে, আমার আপনার এখনো হাঁটতে পারে, আমার আপনার হাত দুটো এখনো চলতে কথা লড়াইতে পারি, আমার আপনার চোখ দিয়ে আমরা মসজিদ দেখতে পারি, আমার আপনার জবান দিয়ে আমরা কোরআন পড়তে পারি। ওই মুর্দা কোরআন পড়তে পারে না, ওই মুর্দা কবর থেকে উঠতে পারবে না, ওই মুর্দা তার হাত তুলে চালাতে পারবে না। কিন্তু আমি আর আপনি যে জীবিত আছে, এই জীবিত থাকা অবস্থায় সর্বোত্তম শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়ার সর্বপ্রথম প্রধানত স্তর হলো নামাজ কায়েম করা। কি কায়েম করা? নামাজ কায়েম করা। কিন্তু আল্লাহর বান্দা মুসলমান, এই শরীফপুরের সমাজে সবাই কি নামাজ পড়েনি? কিন্তু আমি আর আপনি ফেসবুক বানানো দিচ্ছে, কেউ ইন্ডিয়ার পক্ষে, কেউ পাকিস্তানের পক্ষে, কথা কয় না। কেউ ইন্ডিয়ার পক্ষে, কেউ কার পক্ষে? পাকিস্তানের পক্ষে। সারাদিন ফেসবুক ফটানো দিছি, আমরা ইমানদার দাবি করি কিন্তু নামাজ পড়ি না। হযরত ওমরের ঈমান ছিল কেমন, আর আমার আর আপনার ঈমান আছে কেমন? নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ পড়া ফরজ বিধান না? কিন্তু যতই ওয়াজ করি, যত কথাই বলি, এখন শরীরে শক্তি আছে, ফেরাউনের মতন মরে লাভ নাই, মূসার মতন মরতে হবে, নমরুদের মতন মরে লাভ নাই, ইব্রাহিমের মতন মরতে হবে, আবু জাহিল্লার মতন মরে লাভ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন মরতে হবে। এখন আমরা কার মতন মরতেছি এটাই তো জানি না। তাহলে ইসলামের প্রধানত পাঁচটি স্তম্ভ। কতটি? পাঁচটি স্তম্ভ। এক নাম্বার ঈমান আনয়ন করলাম, দুই নাম্বার হলো আকিমুস সালাহ, নামাজ কায়েম করলাম, তিন নাম্বার হলো আতুজ যাকাত, যাকাত যখন ফরজ হয়ে যাবে যাকাত ব্যবস্থা কায়েম করে দেওয়া। চতুর্থতম স্তম্ভ হলো ওয়াল হজ্জ। একটা হাদিস আছে চতুর্থতম স্তম্ভ হলো ওয়াল হজ্জ, আর একটা হাদিস আছে চতুর্থতম স্তম্ভ হলো সাওম রমাদান ওয়াল হজ্জ। দুইটা হাদিস আছে। যেহেতু আমরা ওমর থেকে হাদিসটি বর্ণনা করেছি, এই হাদিসের বর্ণনা আছে চতুর্থ নাম্বার বর্ণনা হলো ওয়াল হজ্জ। যখন তোমার উপর অর্থনৈতিক জায়েজ হয়ে যাবে, তোমাকে হজ যখন তোমার উপর ফরজ হয়ে যাবে, তোমাকে হজ করতে হবে। কি করতে হবে? হজ করতে হবে। হজ ফরজ বিধান। কি বিধান? এখন এই সমাজের সবচেয়ে অবহেলিত ফরজ বিধানগুলোর মধ্যে একটি বিধান, সেটা হলো হজ করা। আমার আপনার কাছে টাকা আছে কিন্তু আমরা হজ করি না। আমার আপনার কাছে টাকা আছে কিন্তু কি করি না? হজ করি না। হজকারী বর্ণনা করার আগে একটা সতর্কবাণী করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, যে ব্যক্তির উপর হজ ফরজ হইল কিন্তু হজ করলো না, হজ কি হয়েছে? ফরজ হয়েছে কিন্তু হজ করলো না, এমন অবস্থায় সে মৃত্যুবরণ করলো, আমার আপনার সুপারিশকারী নবী শাফিউল মুজনাবিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, যে ব্যক্তি অবস্থায় মৃত্যুবরণ করলো, আমি রাসূল ঘোষণা দিচ্ছি সে কি ইহুদি হইয়া মৃত্যুবরণ করলো নাকি নাসারা হইয়া মৃত্যুবরণ করলো আমি জানি না। পরে আল্লাহর বান্দা মুসলমান ইমানদারের দল, খুব মনোযোগ সহকারে শুনুন। ইসলাম আমাকে আপনাকে বলে হজ যখনই ফরজ হবে তখনই হজ করে নেওয়া।
কিন্তু আমি আর আপনি চিন্তা করে আগে ছেলেগুলাকে মানুষ করে, মেয়েগুলাকে মানুষ করে, ছেলেগুলাকে বিয়ে দিই, ছেলেগুলাকে বিদেশ পাঠাই, মেয়েগুলাকে বিয়ে দিয়ে দিই। তারপরে হজ করে বুড়া হয়ে গেলে যখন আমার কোনো কাজ নাই, আমি যখন অবসরে চলে যাবো তখন আমি হজ করবো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, তুমি ভুল পথে আছো, তুমি ভুলের মধ্যে আছো। হজ করার জন্য শরীরে পর্যাপ্ত পরিমাণ শক্তির প্রয়োজন আছে। তোমার শরীরে যখন শক্তি আছে, হজ যদি তোমার উপরে ফরজ হয়ে যায়, তুমি আর দেরি করিবে না মুসলমান, তুমি হজ করার জন্য বাইতুল্লাহ চলে আসো। হজ করার জন্য কোথায় চলে আসো? বাইতুল্লাহ চলে আসো। গত 2 দিন আগে একটা মহিলা কাস্টমার আমার দোকানে আসছে। ওই মহিলা আমার কাছে আসে, আমার ওয়াজ করে, কথায় উমরার মধ্যে যাই একটা জিনিস শিখিয়ে আইছি। কোনে যাই? উমরার মধ্যে যাই, আজ আমায় আর উমরা করতে দিছে, সেখানে আমি একটা জিনিস শিখিয়ে আইছি। আমি শিখিয়ে আইছি উমরা করার জন্য শরীরে শক্তি থাকা অবস্থায় যাইতে হয়। আমি তাকে বললাম, আপনি বলো, ইসলাম না জানার কারণে আপনি এখন শিখছেন, আর আমরা ইসলাম জানার কারণে আরো 14 বছর 15 বছর আগে শিখছি। আপনি ইসলাম না জানার কারণে আপনি জানেন নাই। ইসলাম যদি জানতেন, ইসলাম যদি শিখতে পারতেন, ইসলাম যদি বুঝতে পারতেন, তাহলে আপনি বুঝতে পারতেন আপনার উপরে হজ ফরজ হওয়া শর্তের সাথে আপনি হজ করতে চাইতেন। হজ করার জন্য শরীরে শক্তি আছে কি প্রয়োজন আছে কি নাই? এখন আমরা বুড়া হইলে হজ করার জন্য হারাই, কথা বুঝেন না মনে হয়? চতুর্থতম স্তম্ভ হলো হজ। আজকের কথা বলবো হজ নিয়ে, কিন্তু সময় তো শেষ। আগামী জুমায় এই স্তম্ভগুলো আজকে আলোচনা করে ফেলছি, যেহেতু মধ্যখানে একটি জুমা গ্যাপ হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী জুমায় ধারাবাহিক শুধুমাত্র হজের উপরে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যথাসময়ে মসজিদে চলে আসার তৌফিক দান করুন। আমিন।